এই দাঁড়াও, দেখো একজন ভিক্ষুক মহিলা রাস্তায় শুয়ে আছে। আমি ওনাকে কিছু টাকা দিয়ে আসি। হ্যাঁ, তুমি একটু দাঁড়াও। যাও। এই যে শুনছেন, এই টাকাটা রাখুন, কিছু খেয়ে নেবেন। আল্লাহ আপনার ভালো করুক। আচ্ছা, আপনি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনি এইভাবে এখানে শুয়ে আছেন কেন? আপনার আত্মীয় স্বজন, স্বামী, সন্তান কেউ নেই আপনার? সোনিয়া, আমার সবই ছিল, স্বামী, সংসার, সাজানো গোছানো সবকিছু। জানেন আমি তাদের সাথে কি করেছি? তাহলে শুনুন। মা তুমি আইছো, আমি তাড়াহুড়া কইরা যা পারছি তাই নাস্তা বানাইছি। তুমি আগে নাস্তাটা কইরা নাও। এই যে এই রুটিটা আপনি খান, প্লেট দেন, ধরেন। এই নাও। নাও মা, নাস্তা কইরা নাও। বৌমা, কি হইলো? বৌমা কইতেছেন কেন? রুটি দিলাম নাস্তা করবেন, এই জায়গায় আবার আমারে ডাকতেছেন কেন? বুঝোস নাই, পোড়া রুটি দিছস যে, ওইটা মনে হয় তার মনে ধরে নেই, সে খাইব না। দেখোস না আমারে যে ভালো রুটি দিছস, আমার প্লেটের দিক কেমনে চাইয়া রইছে, কত বড় চোখ কইরা। বৌমা, এই পোড়া রুটিটা আমি কেমনে খামনে? কেমনে খাইবেন মানে? রান্নাঘরে যাওয়ার তো কোনো নামই নাই। এখন আমি যে রুটি ভাইজা নিয়ে আইছি, আমি যেমন ভাজমো এমনই তো আমি আপনার ঘরে খাইতে দিব। এখন আমার মা হইছে এই বাড়ির মেহমান, রুটিটা একটু পুইরা গেছে, পুরা তো আর পুইরা যায় নাই, খাউন তো যাইব। এই রুটিটা আমি এখন আমার মাইরে দিব? আমারে কইতা, আমি নাস্তা বানাইতে যাইতাম। নাটক! মা তুমি আইছো না, তোমারে দেখা দেখা নাটক করতেছে। এই আপনারা কই তুইব কেন? আপনার চোখ নাই? আপনি দেখেন নাই যে আমার মা আইছে, আমার মায়ের লেগে নাস্তা বানান লাগবো? আপনি কেন গেলেন? আমার কেন যায় রুটিগুলো বানায় নিয়ে আসতে হইল? হিংসা হিংসা, বুঝোস না, হিংসা কইরা যায় নাই। মনে করছে তোর মা আইছে, তুই ভালো মন্দ রাইন্দা খাওয়াবি, হ্যাঁ আরামসে বসে বসে খাইবো। কষ্ট করে হে রান্না করবো কি লিগে? আমি যে তোর মা, এই জন্য হ্যাঁ রান্না করতে চাই নাই, তোরে দিয়ে সব কাম করাইতে চাইছি। বিয়ান সাহেবা, এটা আপনি কেমন কথা কইলেন? আপনি কখন আইছেন আমি টের পাই নাই। আমি জানতে পারলে তো আমি নাস্তা বানাইতে যাইতাম। তার মানে আপনি কি কইতে চাইতেছেন? আপনি এবারে সমস্ত কাজ করেন আর আমি গায়ে হাওয়া লাগায় ঘুরি? আমি কোনো কাজ করি না? দেখো মা দেখো, বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, তারপর মিথ্যা কথা কওয়া ছাড়লো না। থাকবো মা, আমি যে মিথ্যাবাদী নাকি তাই উপরে আল্লাহ একজন আছে, তিনিই জানেন। এই আপনি চুপ থাকেন তো, আল্লাহর দোহাই দিবেন না। আল্লাহ শুধুমাত্র আপনার সাথে নেই, আমাগো সাথেও আছে। বিয়ান সাহেব, আপনার মাইয়া এতগুলা কথা আমার শোনাইলো, আপনি তো মাইয়ারে কিছু না কইয়া মাইয়ার কথার লগে আরো সাই দিতেছেন। আপনার কথা আমি কি সাই দেবো? হ্যাঁ, আমার মাইয়া কি ভুল কিছু কইছে? আমার মাইয়া যা কইছে একদম উচিত কথা কইছে। আপনি কেমন শাশুড়ি? আমার মাইয়া ডেরে কষ্ট দেন, পোলার বউয়ের কাম খাইতে চান বইয়া বইয়া আরামসে। এই শোনেন, আপনি যদি পোড়া রুটিটা খাইতে না চান, খাওয়ার কোনো দরকার নাই। আপনি রুটিটা এই জায়গায় রাইখা যান, রান্না করতে যান। দেখছো মা, সেই তো রুটিটা নিয়ে গেল, এর মধ্যে কত কাহিনী। রুটিটা একটু পুইরা গেছে, কি এমন হয়েছে? এটা কি খাওন যাইব না? হ, খাওন তো যাইবই। Bien.
কি হয়েছে বিয়ান সাহেব, কিছু কইবেন? আমার মাইয়া আপনার বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আপনি তো জীবনে কোনোদিন রান্নাঘরে ঢুকেন নাই। কি কইলেন বিয়ান সাহেব? সব সময় তো আমিই রান্না করি। আপনার মেয়ে তো রান্নাঘরে ঢোকেই না। বিয়া হয়ে এই বাড়িতে আইসে পর থেকে ওই নবাবজাদি হয় বসেই থাকে। আপনি যে কি রান্নাঘরে আহেন আর না আহেন ওইটা আমি ভালো করেই জানি। আপনি যদি রান্নাঘরে আইতেন তাহলে আমার মাইয়া তো আর রুটি বানাইতো না, রুটিগুলো পুইরা গেছে। কপালটা ভালো, আমার মাইয়ের হাত পড়ে নাই। আপনি আইসেন দেখাই আপনার মাইয়া তড়িগড়ি করে রুটি বানাইতে গেছে আর রুটি পুড়াই ফেলছে। এই পুরা রুটি তো আমিই খাইছি বিয়ান সাহেব। তার মানে আপনি কি কইতে চান আমি খামু পোড়া রুটি? আপনার তো সাহস কম না? আল্লাহর কাছে শুকর করেন আমার মাইয়ার মতো একটা লক্ষ্মী মাইয়া আপনার বাড়ির বউ হয়েছে, আপনি বউ পাইছেন। তা তো আমি আপনার মাইয়ার আচার আচরণ দেখেই বুঝতাছি। কি বুঝতেছেন? আপনি কি কইতে চান? না না, আমি কিছু কইতে চাই না, আপনি কিছু কইবেন? আমি বলতে চাই যেইভাবে আপনি রান্না বান্না শুরু করছেন বেল গড়াইয়া একদম বিকাল হয়ে গেল, দুপুরের খাওয়ান খামু কবে? এখন আপনি দয়া করে আমার মাইয়াটারে কয়টা দিন শান্তিতে থাকতে দেন। আপনার মাইয়া এই বাড়িতে আসার পর থেকে শান্তিতে আছে, যত অশান্তিতে তো আছি আমরা। কি কইলেন? আপনারা অশান্তিতে আছেন? তার মানে আপনি কইতেছেন আমার মাইয়া আমি মিল্লা অশান্তি করি আপনার সংসারে? শান্তিতে আছি না অশান্তিতে আছে, ওই যে উপরে আল্লাহ একজন আছে না, সেই দেখতেছে। এই আপনি কি আমার মায়ের অভিশাপ দেন? হ্যাঁ, আপনি কেমন শাশুড়ি, নিজের পোলার বড় অভিশাপ দেন? না না বিয়ান সাহেব, আমি অভিশাপ দেব কেন? কিছু কিছু কষ্ট আর চোখের পানি আল্লাহও সহ্য করে না, তার বিচার আল্লাহ নিজেই করে। এত বেশি কথা না কয়ে তাড়াতাড়ি রান্না করেন, আমার খিদা লাগছে। কই মা, তো শাশুড়ি তো এখনো তরকারি লয়ে আইতেছে না। আমি তো কখন থেকে খালি ভাত নিয়ে বসে আছি। না বৌমা, মাছ তরকারি রান্না করছি। কি আপনি মাছ রান্না করছেন? আপনি জানেন না আমার মা যে মাছ পছন্দ করে না, মাছে অনেক কাটা হয়। আপনি যান এক্ষুনি যা মাংস রান্না করে নিয়ে আসেন। আচ্ছা দাঁড়াও, কি হয়েছে? সে কৈফিয়ত কি তোমারে দিতে হইব? যারে আমি কথাটা কইছি সে বুঝছে, তোমার বুঝতে হইব না। দেখ না বাবা, আমি অনেক কষ্ট করে ওই যে মাছ তরকারি রান্না করছি। আমার না মনে আসিল না যে বিয়ান সাহেব মাছ দিয়ে ভাত খাইব না। আমি ওখানে যে মাংস রান্না করে নিয়ে আহি। দাঁড়াও, তুমি কই যাইবা? তুমি অসুস্থ শরীর নিয়ে মাছ রান্না করছো, ভাত রান্না করছো, ডাল রান্না করছো, সবজি রান্না করছো, আর কত রান্না করবা? আচ্ছা, তোমাদের তো একটা বিবেক থাকা দরকার, ন্যূনতম তো কোনো বিবেক থাকা দরকার। এই বিবেকটুকু কি আছে? হ্যাঁ, না ধুইয়া খায়া ফেলাইছো? তুমি তুমি ছেলে বিয়া করেছো কেন? সুখে শান্তিতে থাকার জন্য। হ্যাঁ, আর কত কষ্ট করবা? কষ্ট করতে করতে তো মরে যাবা। তুমি এদিক দিয়ে কষ্ট করবা আর তোমার বউ এদিক দিয়ে আরাম করবো আর হুকুম করবো না। ঠাট্টা বাবা, মেহমান মানুষের সাথে এরকম করে কথা কয় না। আপনি চুপ করেন তো। আপনার পোলার আপনি শিখাই দিয়ে এখন নাটক করতেছেন? কি ভাবছেন আমি কিচ্ছু বুঝি না? ঘাসে মুখ দিয়া চলি? এই, একদম ফালতু কথা বলবা না, ফালতু কথা বলবা না। তুমি আমার মা কি শিখাইছে, কি শিখাই দিছে? আমার কি চোখ নাই? আল্লাহ কি আমার জ্ঞান দেয় নাই, বিবেক দেয় নাই? আমি কি বুঝি না? এমন করতেছো কেন? আরে যে শাশুড়ি আম্মা, আপনি বয়স্ক মানুষ, আপনি উল্টা আপনার মাইয়ারে বুঝাবেন আমার মার সাথে যে দুর্ব্যবহারগুলো করতেছে এটা তো ঠিক না। এখন মাছ দিয়ে রান্না করছে, মাছ দিয়ে ভাত খাবেন, সন্ধ্যার পর রাতের বেলা না হলে মায়ের মাংস রান্না করে দিবে, তাইলে তো হইলো। হিসাবে তো মারও তো রান্না করে যাওয়ার কথা না, উল্টা আপনি আপনার মায়েরে বুঝাবেন যে তুই রান্না করে নিয়ে আয়। তা না কইরা আপনি আর আপনার মাইয়ার সাথে তাল মিলাইয়া কথা বলতেছেন। এই যে মাই, এই তুমি এগুলো কি কথা কইতেছো? আমি আমার মায়ের লগে তাল মিলাই কথা কইতেছি? আমি এতদিন পরে আমার মায়ের বাড়িতে আমার মায়ের দেখতে আইছি, কোথায় বয়সে দুইটা সুখ দুঃখের কথা কমু তা না, আমার মায়ে বলে রান্না করতে যাইব। কিসের রান্না করবো? হ্যাঁ, আমার মায়ে রান্না করে না? কি বললেন আপনি? আপনার মাইয়া রান্না করে?
আপনার মাইয়ারে জিজ্ঞেস করেন তো, বুকে হাত দেয়া বলতে বলেন তো, যে এই বাড়িতে বউ হয়ে আসার পরে ও কোনোদিন রান্না করে গেছে কিনা, এক কাপ চা জাল দিতে গেছে কিনা জিজ্ঞেস করেন তো। রান্না তো দূরে থাক, এখন ওকালতি করতেছেন মাইয়ার হইয়া না। আসলে আপনারা কি বলবো, আপনারা দুইজনই এক। এটা তুমি কি কথা কইলা? এই আজকে সকালে আমি যখন আইলাম তখনই তো আমার মেয়ে নাস্তা বানাইয়া তোমার মায়েরও খাওয়াইছে, আমারও খাইতে দিচ্ছে। আর তুমি কি কইলা আমার মেয়ে রান্নাঘরেই যায় না, কোনোদিন রান্নাই করে নাই? একদিন হ্যাঁ মায়ের হ্যাঁ রুটি বানায় খাওয়াইছে দেখে বাড়ি আপনার মায়ের রান্নাঘরে যাতায়াত শুরু করে দিচ্ছে না, এটা আপনি বোঝাতে চাইতেছেন? আপনার মায়েরা জিজ্ঞেস করেন না, তাইলে তো হয়ে যাবে। দেখো, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছো। আমি যখন রান্না করে যাই না, আর জামুও না। আমার মা কোনো মাংস তরকারি রান্না করতে পারবো না। যার মার মাংস খাইতে মন চায় তার সন্তান গিয়া রান্না করে নিয়ে আসবে। চলো মা। মা দেখছো কতগুলো কথা শোনা গেল। কি রে মা, খাবি না? না মা, আমি খামু না। তুমি দেখলা না তোমার জামাই এটা কি করলো? তার মায়ের হয়ে আমার কতগুলা কথা শোনাইলো। শুধু কি আমারে কথা শোনাইছে, সাথে তোমারও কতগুলা কথা শোনাইলো। এগুলো সব হচ্ছে তোর শাশুড়ির কারসাজি। তোর জামাইয়ের কান ভারী করছে এইটা সেটা কইয়া, এই জন্য তো তোর জামাই আমাকে এতগুলো কথা শুনাইলো। জানো, আমার জীবনে আমি অনেক শাশুড়ি দেখছি, কিন্তু আমার শাশুড়ির মতো এরকম শাশুড়ি আমি কোনো জায়গায় দেখি না। উপর থেকে দেখলে মনে হয় কিচ্ছু বুঝে না, ভাজা মাছটা উল্টায় খাইতে পারে না, আর যা করে একদম তলে তলে করে। কিছু মানুষ এমন আসছে মিনমিন্না শয়তান, উপরে এক ভিতরে আর এক, যেমন তোর শাশুড়ি। মা, তুমি আমারে কোন বাড়িতে বিয়া দিছো? এমন পোলার কাছে তুমি আমারে বিয়া দিছো যার কাছে তোমার আমার কোনো দামই নাই। সারাক্ষণ শুধু মা মা মা, কত মা মা করা যায়? তোমারে যেমনে অপমান করে আমারে অমনে অপমান করে। তুমি যে শাশুড়ি এই বাড়িতে আইছো, কই তোমার তো একটু সেবা যত্ন করতেছে না, উল্টা তোমারে কথা শোনাইতেছে। আরে রাখ, আমি যেহেতু আইসাই পড়ছি, এর একটা হেস্ত নেস্ত আমি কইরে ইসারুম। তোর শাশুড়ির আর তোর জামাইয়ের তেল আমি মজাই ইসারুম। তুমি কিছু করতে পারবা না মা। এই গোষ্ঠীরে তো তুমি চিনো না, আমি এই গোষ্ঠীরে হারে হারেছি। যা করার আমারই করতে হইবে। আমি তোর কথার আগা মাথা কিছুই বুঝলাম না। তোর জামাই নুন আনতে পান্থা পুরায় যায়, আবার তুই কস টাকা পয়সা সোনা দানা তোর হাতে ধরা দিব। তোর জামাই তো আজ পর্যন্ত তোর একটা রূপার চেনও দিল না। আমি কি করবো মা? আমি তোমার মাইয়া। কি করে তুমি শুধু দেখোই না, টাকা পয়সা সোনা গহনা সব আমার কাছে ধরা দিব। তুমি শুধু একটু ধৈর্য ধর। তাই না? ঠিক আছে, যখন কাটটা তখন দেখা যাবে। এই না হইলো আমার মাইয়া। আয় ঘরে আয়, তোর আমি নিজের হাতে খাওয়াই দেব। আয়। বৌমা, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কি চান? তুমি এমন করতেছো কেন? এমন করতেছি মানে? আমি কেমন করতেছি? একজনের ঘরে ঢুকতে গেলে যে ডাক দিয়া ঢুকতে হয়, এটুকু জানেন না আপনি? একটু কাশি দিয়া ঢুকতে হয়। হাই হাই, আমি তো আমার পোলার বউর ঘরে ঢুকছি, অন্য মানুষের ঘরে তো আর ঢুকি নাই যে অনুমতি নিয়ে ঢুকতে হইব। হইছে হইছে, আপনার আমি বুঝাইতে পারবো না। সারাদিন বসায় বুঝাইলেও বুঝাইতে পারবো না। আগের দিনের মানুষ তো, আপনারা বুঝবেন না। কেন আইছেন ওইটা কোন? না, ওই চাল কয় পট নিমু, আর কি তরকারি রান্না করুম, শাক রান্না করুম না মাছ মাংস কি, তাই জিজ্ঞাসা করতে আইছি। কি রান্না করবেন এটা আপনি আমার জিগাইতেইছেন? কয় পট চাল দিবেন, শাক রান্না করবেন না মাছ রান্না করবেন, আপনি আমার জিগাইতেছেন কেন? যা মন চায় তাই রান্না করেন, জানে হেন থেকে। আচ্ছা ঠিক আছে বৌমা, তোমার হাতে যে টাকার বান্ডিল দেখলাম, কই পাইছো? ও, দেখে বলছেন? দেখারই তো কথা। শকুনের চোখ না, এড়ানো তো আর যায় না। শোনেন,
এই টাকা আমি কই পাইছি, কেমনে পাইছি, ওই কৈফত আপনার দিতে হইব? না, কৈফত দিতে হইব না। তোমার হাতে এতগুলা টাকা দেখলাম তো, তাই জিগাইলাম। আমার পোলাই তো তোমার এত টাকা দিব না। কি কইলেন আপনি? আপনার পোলা দিব আমার হাতে এতগুলা টাকা? আপনার পোলা কি এই টাকাগুলা চোখে দেখছে জীবনে? আমার হাতে বাজার খরচ দেয় 500-1000 টাকা। আমার পোলাই দেয় নাই বুঝলাম, তাইলে কি তোমার মাই দিছে? কেন আমার মাই দিব কেন? মা ছাড়া কত মানুষ আছে আমার টাকা দেওয়ার জন্য। কি কইতাছো বৌমা? তোমার এই টাকা দেওয়ানের অনেক লোক আছে, কেউ কাউরে এতগুলা টাকা এমনি এমনি দেয়? যান তো আমার চোখের সামনে থেকে, শাক পাতা যা ইচ্ছা রান্না করেন, যান। এই কথা যদি আমার স্বামীর কানে চলে যায় যে আমার হাতে টাকার বান্ডিল দেখছে, তখন তখন কি হইব? যা হওয়ার হইব, আমার কি? মা, কই যেতেছো? এই তো খেতে যাইতাছি, কয়টা শাক লই আমু। বাবারে, তোর একটা কথা কই। কি কথা বলো? তুই কি তোর বউর কাছে কোনো টাকা পয়সা দিছস? হঠাৎ এই কথা জিজ্ঞেস করতেছো কেন? আমার বোর কাছে তো কম বেশি টাকা পয়সা থাকে, যেমন বাজারে খরচের টাকা থাকে না। আমি তো সবসময় বাজার করতে পারি না, তাই বোর কাছে দিয়া যাই। আরে বাবা, বাজার খরচের টাকা না তো। আমি তোর বউর কাছে অনেকগুলা টাকা দেখলাম, টাকার বান্ডিল। আমারে দেখে লুকায় ফেলাইলো। কি কইতেছো? টাকার বান্ডিল আমার বোর কাছে? আমার বোর কাছে টাকার বান্ডিল আসলো কই থেকে? আমি যেই কয় টাকা দেই এটা তো বাজার খরচের টাকা, এটা তো বান্ডিল আসার কথা না। বান্ডিল পাইলো কই টাকার বান্ডিল আমার বউ? এর লাগে তো তোরে জিগাইলাম কোনো টাকা পয়সা দিছস কিনা। তোর বউরে জিগাইছি, উল্টা আমার কতগুলা কথা শোনায় দিল। শুনাইবই তো, আমার বউ শুনাইবো না? একটা বেয়াদব বিয়া করে আনছি না। তাছাড়া আমার বউ তো কোনো কাজকামও করে না, কোনো চাকরি বাকরিও করে না। আর আমার শাশুড়ি তো আমার বাড়িতে, শাশুড়ি তো এতগুলা টাকা দেওয়ার মতো লোক না। তো টাকা পাইলো কি মা? আমারও তো সেই কথা, এত টাকা পাইলো কই? আচ্ছা বাপ, আমার একটা কথা বলো তো। আমি তো সাত সকালবেলা উঠা দোকানে চলে যাই, গঞ্জে চলে যাই। আমি তো আসি দুপুরে কটা খাইতে, আর আসি রাত্রে। তুমি তো বাড়ির মধ্যে থাকো। আচ্ছা, আমার বউ কি বাড়ি ছাইরাম মানে আমার অনুপস্থিতিতে ওকে অন্য কোথাও যায়, কোনো জায়গায় যায় বলতে পারো? তুমি দেখছো? না তো, আমি তো কোনখানে যাইতে দেখি না, বাড়িতেই তো থাকে। বাড়িতে থাকে? তাহলে এতগুলা টাকা ওর কাছে কি উইড়াইলো আমার বোর কাছে এতগুলা টাকা? আমি কেমনে কমু ক বাবা? তোর বউয়ের মুখের ভাষা তো তুই ভালো করে জানোস। একটা কইলে 14টা কথা আমার গুনায় দেয়। আমার মনে হয় কি মা জানো, আমার শাশুড়ি কোনো কাজ সাদি আছে এর ভিতরে। তাহলে আমার শাশুড়ি তো ভালো না। আমার শাশুড়ি যদি ভালো হইতো তাহলে আমার বউ ভালো হইতো। আমার শাশুড়িও ভালো না, এই জন্য আমার বউ ভালো না। তোর শাশুড়ির দোষ দিয়া কোনো লাভ নাই, সব দোষ তোর বউয়ের। ঠিক আছে মা, আমি বিষয়টা দেখতেছি। হ্যাঁ দাঁড়াও। কি কইবা কও? তোমার কাছে বলে আমার মা অনেকগুলা টাকা দেখছে, টাকার বান্ডিল দেখছে। তুমি টাকা কই পেয়েছো? কই পাইছি মানে? আমি টাকা কই পাইছি ওইটার কৈফত আমার তোমারে দিতে হইব? হ্যাঁ, ওই কৈফত আমার তোমার দিতে হবে, কারণ আমি তোমার স্বামী। তোমার কাছে এতগুলা টাকা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এটা জানার অধিকার আমার আছে। অধিকার দেখাইতেইছে? এই, তুমি কি কখনো আমার কাছে কোনো টাকা পয়সা দাও? আমার কি টাকা পয়সা লাগে না? দেখো, তোমার যখন যেখানে লাগতেছে
তোমার যে জিনিসটা লাগতেছে আমি কিন্তু আইনা দিতেছি। তাছাড়া আমি কিন্তু কম বেশি তোমার কাছে টাকা রাখি, একেবারে যে রাখি না তা কিন্তু না। কয় টাকাই দাও তুমি আমার মায়ের কাছে? দিলে 500-1000 টাকাই দাও, ওই বাজার করার জন্য, পুঁটি মাছ পুঁই শাক এগুলো কেনার জন্যই দাও। আম্মা, আপনি এটা কেমন কথা বলতেছেন? হ্যাঁ, আপনার মায়ের যখন তা লাগে আমি তো দিতেছি। আর 200-500 টাকা 1000 টাকা যাই হোক, সে যদি টাকা লাগে আমার কাছে বলবে, আমি আরো দেব। কোন কাজে লাগবে সেটা আমারও তো জানতে হবে নাকি? আমার সে জানার অধিকারটুকু নাই? দেখো মা, দেখো, আমি আমার স্বামীর কাছ থেকে টাকা নিব, ওইটাও নাকি কারণ দেখায় টাকা নিতে হবে। এরকম সংসার করা থেকে না করা অনেক ভালো। আমি এরকম সংসার আর করতে চাই না। কি বললো তুমি? তুমি যে সংসারটা করতেছো এটা কি সংসার করা বলে? তুমিই বলো তো, এটা কি সংসার করা বলে? তুমি আমার মার সাথে যে আচরণগুলো করতেছো, আমার সাথে যে আচরণগুলো করতেছো, এটা তো ঠিক না। কোনো বই তার শাশুড়ির সাথে তার জামাইয়ের সাথে এরকম ব্যবহার করে না। তুমি যেটা করতেছো এখন বড় বড় কথা বলতেছো। এই জামাই, একদম আমার মায়ের দিকে চোখ রাঙাইয়া কথা কইবা না। আম্মা, আমি আপনার মতো শাশুড়ি আর আপনার মতো মা আমি আমার জীবনও দেখিনি। কই উল্টা আপনি আপনার মাইয়ারাও জিজ্ঞেস করবেন যে মা এতগুলা টাকা কই পাইছ? কই উল্টা আপনি জিজ্ঞেস না করে আপনি আমার সাথে ঝগড়া করতেছেন। এই আপনাদের মতো মায়ের কারণে না এই সমস্ত মাইয়ার সংসার টিকে না। তুমি আমার কথা কইতেছো কেন? হ্যাঁ, তোমার মায়ের কথা কইতে পারো না? তোমার মায়ের মতো মা যেই সংসারে আসছে ওই পোলাগো সংসার জীবনও টেকে না। আরে আপনার মাইয়ার তো কপাল ভালো যা আমার মার মতো মা পাইছে, একটা শাশুড়ি পাইছে। এখন বলতেছেন আমার মার দোষ। ঠিকই বলছেন, আমার মারই দোষ। কারণ আমার মা তো সব মুখ বুঝে সহ্য করে, সব হজম করে। আপনার মতো তত বেয়াদব না। শোনো, যেদিন আমার মায়ের হাতে কারি কারি টাকা দিতে পারবা সেই দিন বড় বড় কথা কইও। আমার মায়ের তো দাও পুঁটি মাছ কেনার জন্য বাজারের লেগিয়া 50 টাকা 100 টাকা। চল মা, ঘরে চল। হারামজাদি, যাও ভাত করা না, এই যাও ভাত এখন তুই খাবি। যাও ভাত খা, খাবি দিছি। হ্যাঁ, সম্পূর্ণ ভাত আমার নষ্ট করে দিল। দিছি। কি করতেছো তুমি এটা? হ্যাঁ, তুমি এটা কি করতেছো? তুমি আমার মার গায়ে হাত তুলতেছো। কি করছি মানে? তোর মায় সবগুলা ভাত নষ্ট করে ফেলছে। যাও ভাত রান্না করছে, সবগুলা ভাত এখন ফেলে দিতে হইব। এর জন্য তো তোর মারে এই ভাতগুলো আমি খাওয়াইতাছি। আমার মা যাও ভাত রান্না করছে, ভাত নরম করে ফেলাইছে, এই জন্য আমার মার সাথে এরকম করবি তোরা? হ্যাঁ, তোরা মা আর মাইয়া মিলে আমার মার সাথে এরকম করবি? অনেক অনেক অত্যাচার সহ্য করছি, সত্যি কথা মা, আমি অনেক অত্যাচার সহ্য করছি। আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমি আর কোনো অত্যাচার সহ্য করব না। তোদের কোনো অত্যাচার আমি সহ্য করব না। আমি মনে করছিলাম তুই এই নি ভালো হস, এই নি ভালো হস, কিন্তু না, দিন দিন তোর মাত্রা বাইরেই যেতেছে। অপরাধের মাত্রা তুই বাড়াই দিতেছ। এই কি পাইছত কি তুই? হ্যাঁ, কি পাইছত? মানে আমরা কি মানুষ না? তাছাড়া আমি যে তোর স্বামী, তুই তো আমার স্বামী হিসেবে কোনো মূল্যায়নই করস না। আমার যে মা, তোর যে শাশুড়িরও তুই কোনো মূল্যায়ন করস না। কি আরে যে আপনি যে আমার শাশুড়ি, আপনি এই বাড়ি থেকে আসার পর থেকে আপনি শুধু আপনার মায়ের কুপরামর্শ দিয়েই যেতেছেন, মায়েরা খারাপ করে ফেলাইতেছেন। আপনার মতো মা জাতিরে থু মারি আমি, আর তোর মতো বউ জাতিরে থু। তুই না বউ না, তুই তো হইলি একটা কলঙ্ক। তাহলে তুই আমারে তোর সংসারে রাখছস কেন? আমারে বিদায় কইরা দে। আমারে বিদায় কইরা দেওয়ার মতো মুরত তো তোর নাই। তোর আমি বিদায় অনেক আগেই করে দিতাম, শুধু আমার মার জন্য করতে পারি নাই। কারণ তোর মান সম্মান না থাকতে পারে, আমাকে গ্রামে একটা মান সম্মান আছে, আমার মার একটা মান সম্মান আছে, আমার বাপের একটা মান সম্মান আছে। একটা পুরুষ পোলা কয়বার বিয়া করে রে? একটা পুরুষ পোলা একবারই বিয়া করে। তোরে বিদায় করে দিলে ঘেরায় মানুষ নানান কথা বলবো। আমার মার দিকে আঙ্গুল তুলা কথা কইব, আমার দিকে আঙ্গুল তুলা কথা কইব।
এই ভয়ে আমি তোর এতদিন বিদায় করি নাই। কারণ তুই যে সংসারের মধ্যে অত্যাচারগুলো করতেছিলি না, আমার জায়গা অন্য কোনো স্বামী হইলে তোরা কবে লাথি মেরা বাই করে দিতে পারি থেকে। এই যে মাই, এই মুখ সামলাইয়া কথাবার্তা কবা কইয়া দিলাম। আমার মায়ের লাথি পারবা মানে আমাকে সাথে কি হাত পাও নাই? আমরা কি বসে থাকবো? দেখছো মা, দেখছো আমার শাশুড়ির ব্যবহার দেখছো, আর আমার বোর ব্যবহার দেখছো। জীবনে যে কি পাপ করছিলাম, কি অন্যায় করছিলাম, এমন বউ আমার ঘাড়ে জুটলো, আমার কপালে জুটলো। যেদিন থেকে আমার বউ এই বাড়িতে আইছে, ওরে যেদিন থেকে আমি বিয়া করে আনছি, ওই দিন থেকেই তো ও বাড়িটারে বাড়ি রাখে নাই, ওরা জাহান্নাম বানায় ফেলাইছে। ওই আর না মা, অনেক হয়েছে, আমি আর নিতে পারতেছি না। তোমার গায়ে হাত তুলবো আর আমি দাঁড়ায় দাঁড়া আঙ্গুল চুষবো? তুই এখন এই মুহূর্তে তোর মায়ের নিয়া এক কাপড় চুপড়ে আমার বাড়ির থেকে বেরিয়ে যাবি। জীবনে কোনোদিন আর এই বাড়িতে আসবো না। তোরে যদি জীবনে কোনোদিন আমার বাড়ির ত্রিসীমানায় দেখি, তোরে মারতে মারতে আমি মেরেই ফেলাবো। যাবে না? চলো মা, এই সংসারে সংসার করার মতো স্বাদ আমার মিছা গেছে। চলো। চল। খারা, আমি না হয় আমার বাড়িতে চলে গেলাম, কিন্তু তুই কই যাবি? আমি কই যাবো? কেন? যারা আমি মন প্রাণ দিয়া ভালোবাসি আমি তার কাছে যাবো। মা, এখন তো আরো ভালো হইছে, আমরা দুজন একসাথে হমু। কত কিছুই না ভাবতেছিলাম যে আমরা দুজন কেমনে একসাথে হমু। এখন তো আমাদের রাস্তা একদম ক্লিয়ার হয়ে গেল। ভালো হইছে না? সে নিজ থেকে আমার বাড়ি থেকে বাইর করে দিছে, এখন আমি তার কাছে চলে যাবো। আচ্ছা, আমি তো তোর কথার আগামাথা কিছুই বুঝতেছি না। আহা মা, এখনো তুমি বুঝতে পারো নাই? এতদিন ধরে যে আমার হাতে তুমি হাজার হাজার টাকা দেখতেছো, এই টাকাগুলো আমি কই পাই? যেই মানুষটা আমার এতগুলা টাকা দেয়, বান্ডিলে বান্ডিলে টাকা, এর মধ্যে সুন্দর সুন্দর শাড়ি গহনা কত কিছু দেয়, তার কাছে যাও। ও তাই নাকি? অনেক ভালো একটা কাজ করছিস। আমার মায়ের মাথায় যে এত বুদ্ধি আমি তো আগে জানতাম না। অনেক ভালো একটা কাম করছিস। কিন্তু মা, তুই এত বড় একটা সত্যি আমার কাছে লুকাই রাখছস? লুকানো ছাড়া আর কোনো উপায় ছিল না তোমার। দেয়ালেরও তো কান থাকে, যদি আমার কথাটা পাঁচ কান হয়ে যেত তখন আমার শাশুড়ি কি কইতো, আমার স্বামী? সবকিছু ভাইবা আমি তোমার থেকে লুকায় রাখছি। তাছাড়া আমি তো তোমার এই ইশারা ইঙ্গিত দিয়েই গেছি, কেন তুমি বুঝো নাই কিছু? ও বুঝছি, তাহলে আমারও কিছু টাকা পয়সা দিস। আর হন, তোর সংসার ভাঙার পিছনে আমারও কিন্তু কারণ আছে। তুই সুখে থাকলে আমারও একটু সুখে রাখিস। সেটা তুমি একদম চিন্তা করো না। আমি যদি সুখে থাকি আমি তোমার টাকা পয়সা পাঠাবো। ওই হারামির সংসার ভাঙছস, ভালোই করছস, নইলে সারা জীবন তোর চুলা ঠেলতে ঠেলতেই জীবন যাইত। ঠিকই কইছো মা, তুমি না থাকলে তো এত সহজে আমার সংসারটা ভাঙতোই না। এর সংসারে পড়ে থাকলে আমার শাক পাতা খেয়ে খেয়ে থাকতে হইতো। আর এখন আমি যার কাছে যাবো, মাংস পোলাও এগুলা খেয়ে থাকবো। মারে, নতুন সংসার করতে যাইতেছস, নতুন সংসারে যাইয়া আমার আবার ভুলা যাইস না, আমারে মনে রাখিস। ঠিক আছে, তুই তোর গন্তব্যস্থলে চলে যা, আর আমি আমার বাড়িতে যাই। আচ্ছা, তারপর কি হলো? তারপর আব্বা, আব্বা, কিরে তুই তোর সাথে এই মেয়েটাকে? আব্বা, আমি এই মেয়েকে অনেক ভালোবাসি, আমি বিয়ে করতে চাই। কি? এই মেয়েকে বিয়ে করতে চাস? এই মেয়েকে দেখে তো মনে হচ্ছে বিবাহিত। হ আব্বা, তুমি ঠিকই ধরছ, ও বিবাহিত।
স্বামী সংসার ফেলে আমার কাছে চলে আসছে। ও তাইলে আমার ধারণাই ঠিক। তোর সাহস কি করে হলো যে একটা বিবাহিত মেয়েকে তুই বিয়ে করবি, তাও আবার আমার সামনে নিয়ে আসছিস? আমি জীবনে কোনোদিন তোমার কথার অবাধ্য হয়নি। আমার এই আবদারটা তুমি মাইনে নাও। কোনোদিন না। ও এই জন্যই তো কই আমার গুদামের লক্ষ লক্ষ টাকা কোথায় উধাও হয়। তুই এই মেয়ের পিছনেই খরচ করেছিস, তাই না? আব্বা তুমি ঠিক কথাই বলছো, আমি তোমার কাছে মিথ্যে কথা বলবো না। আমি অনেক টাকা ওর পেছনে খরচ করছি। আচ্ছা ঠিক আছে, তুই এই মেয়েকে বিয়ে করবি, আমি মেনে নেব। তবে তুই আমার একটা প্রশ্নের উত্তর দে। তুই যে এই মেয়েকে বিয়ে করতে চাস, এই মেয়ে তার স্বামীকে ছেড়ে তোর হাত ধরে পালিয়ে এসেছে। আচ্ছা তোর চাইতে যদি কোনো পয়সাওয়ালা লোক পায়, তখন তোকে যে লাথি মেরে চলে যাবে না, সেটার জবাব আমাকে দিতে পারবি? দেখেন, আমি ওইরকম মাইয়া না। আমি আপনার ছেলেরা অনেক ভালোবাসি। চুপ করো, তুমি কোনো কথা বলবে না। তুমি যে কতটুকু ভালো মেয়ে সেটা আমার বোঝা হয়ে গেছে। তুমি তোমার স্বামী, সংসার আর শ্বশুর শাশুড়িকে ফেলে অন্য ছেলের হাত ধরে চলে আসতে পারো। তুমি যে কত ভালো মেয়ে সেটা আমার বোঝা হয়ে গেছে। দেখেন, আমার স্বামী শাশুড়ি তারা খুব খারাপ মানুষ। আচ্ছা তুমি খুব ভালো মেয়ে, আমার ছেলের থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছো, আর এখন বলছো তুমি খুব ভালো। বেরো বেরো আমার বাড়ি থেকে। এই মেয়ে, এই কিলো নির্লজ্জর মতন এখন দাঁড়ায় আছো কেন? বেরো আমার বাড়ি থেকে, বেরো। আমি কই যাব? আমি তো আমার স্বামীর সংসার সব ছেড়ে আপনার ছেলের কাছে আসছি। কিলো এই মেয়ে কি বলতেছে? তুই মেয়ের বিদায় করবি না তোরে এই বাড়ি থেকে বের করে দেবো? তোমার বাবা এগুলা কি বলতেছে? আমার একদম ভালো লাগতেছে না। তুমি আমার সাথে চলো। আমার আব্বা যা কইছে ঠিকই আছে, আমি আমার আব্বার কথা অবাধ্য হতে পারবো না। তুমি আসতে পারো, যাও। কিলো দাঁড়ায় আছো কেন? যাও। তুই দাঁড়ায় আছিস কেন? বস এখানে। আমি তোর বিয়ের ব্যবস্থা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব। কি রে বাবা, কই গেছিলি? বই আর যাবো মা, মন দিল ভালো না, তা বাজারে গিয়ে বই আসছিলাম। ও তুমি কিছু কইবা? হ বাবা, আমি তোরে নতুন করে আবার বিয়া করাবো। কি বলতেছো তুমি? তুমি আমার নতুন করে বিয়া করাবে মানে? না মা, বলা গো, জীবনে বিয়ে একবারই হয়। তাই আমি ভাবছি আর বিয়া করুম না। তুমি তো আমার মনের অবস্থাটা জানো, আর কেউ না জানলেও তুমি তো জানো। তো সত্য কথা কি মা জানো? শুধু তুমি না, এই গ্রামে এখন সবাই জানে। আচ্ছা মা, আমি কি এমন পাপ করছিলাম জীবনে যে আমার কপালে এমন একটা বউ জুটলো? কইতে পারো? হ্যাঁ, বা তুমি বা এমন কি পাপ করছিলা যে তোমার কপালে এমন একটা বৌমা জুটলো? না তোমারও সহ্য করতে পারে, না আমারও সহ্য করতে পারে। কেন আমার বউরেকে কোনো অংশ আমি কম দিছিলাম? যখন যেটা চাইতো হাতের সামনে না দিতাম, কিন্তু এমন কেন করলো? হ্যাঁ, তোমার গায়ে হাত তোলা। আমি যে ওর স্বামী, আমার তো স্বামী হিসেবে এসে 5 পয়সা মূল্যায়ন করে না, আমার মুখে যা আসে তাই বলে। এখন আবার তুমি কইতেছো আমার নতুন করে বিয়া করাইবা? না মা, বিয়ের স্বাদ আমার মিটটা গেছে। তুমি এই বিয়া করা ছাড়া অন্য কোনো কথা বলো, তুমি একটা না হাজারটা বলো, আমি অক্ষরে অক্ষরে পালন করব। কারণ তুমি আমার মা, ছোটবেলা থেকেই আমি কোনো কথা তোমার অবাধ্য হই নাই। কিন্তু মা, তুমি আমারে বিয়া করতে বইলো না, বিয়া করতে বইলো না। তাহলে কি তুই সারাটা জীবন এভাবেই থাকবি? তোর জীবনটা কি এভাবে কাটবো? বাজান,
আমি তোর দিকে তাকাইতে পারি না, আমার অনেক কষ্ট হয়, আমি তো মা। কি করুম মা, আমি তো চাই না, আমি তো অনেক ভুলতে চাই ওরে, কিন্তু আমি তো ভুলতে পারি না। বারবার ওর স্মৃতিগুলো আমার চোখের সামনে আইসা আসে। তখন কি একটা মানুষ কি ঠিক থাকতে পারে? তুমি আমার বলো তো, ঠিক থাকতে পারে? আরেকটা কথা কই মা, ধরো তুমি আমার বিয়া করাইলা, আমি বিয়া করলাম, নতুন বউ আইসা আল্লাহ না করুক যদি এরকম ব্যবহার করে আমার আগের বউর মতো, তখন তুমি সহ্য করতে পারবা? আমি সহ্য করতে পারবো? সহ্য করতে পারবো না। বাবারে, সব মানুষ কি আর একরকম হয়? এমনও তো হইতে পারে এই বউটা লক্ষ্মী হইয়া আমাকে সংসারে আইবো, তুই আর আমি সারাটা জীবন ভালো থাকুম। এমন ভাগ্য আমরা নিয়ে আহি নাই মা। তোমার কথা ঠিক আছে যে সব বউ এক না, কিন্তু এত ভালো ভাগ্য নিয়ে আমরা দুনিয়াতে আসি নাই। আমাকে হইলো ফাটা কপাল। আমরা মানুষও যত বেশি ভালোবাসি তত মানুষগুলো আমাদের ধোকা দিয়ে চলে যায়। মা, তোমার আমি শেষবারের মতো বলতেছি, তোমার আমি অনুরোধ করতেছি, তুমি আমার মা। আমি এই সংসারের মধ্যে আর আগুন জ্বালাইতে চাই না, অনেক আগুন জ্বালাইছি, আর না। ওই মেয়েটা যে বউটা আমার জীবন থেকে চলে গেল, ওই বউরে তো তুমি বিয়া করতে নাই করছিলাম। আমরা যেদিন দেখলাম পছন্দ করলাম, কিন্তু আমি একবার আয়া আমি বলছি মা ওই বউ ভালো হইব, ভালো হইব, মেয়েটা অনেক ভালো হইব, বিয়া করি। কিন্তু কি হইল, এখন আমি গ্রামে হাঁটতে পারি না, মাথা নিচা করে আমার হাঁটতে হয়, তুমি জানো। সবাই আমার দেখে হাসাহাসি করে, হি হি করে, আঙ্গুল উঠে কথা বলে, শুধু আমার বউর কারণে। আমার বউ গেছে গা, কবেই তো কইব না। মানুষের মুখ তুমি কেমনে আটকাইবা? তুমি আমার বলো, কেমনে আটকাইবা তুমি? যাই হোক মা, তুমি আমার আর বিয়া করতে কইও না, আমার বিয়া করার স্বাদ মিথ্যা গেছে। বাজান, তুই আর না করিস না, তুই আমার এই লাস্ট অনুরোধটা রাখ বাবা। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। আপনার কথা শুনে যা মনে হলো, আপনি পৃথিবীতে অনেক হতভাগী দেখেছি, কিন্তু আপনার মতো এরকম হতভাগী দেখিনি। এত সুন্দর সংসার, স্বামী শাশুড়ির সাথে কেউ এরকমটা করে? আপনাকে দেখে আমার অনেক মায়া হচ্ছে। আসলে কথায় বলে না, যেমন কর্ম তেমন ফল। আপনার জন্য দোয়া ছাড়া আমি আর কিছুই করতে পারবো না। আপনার জন্য অনেক দোয়া রইল। এই চলো। পৃথিবীতে মানুষ কতটা নিষ্ঠুর হয়, উনাকে না দেখলে তো আমি বুঝতেই পারতাম না। আচ্ছা, 1 মিনিট, তুমি ওই ভিক্ষুক মহিলাটার সামনে মাস্ক পরে গেলা কেন? ও, তোমার মাথায় কোনো আক্কেল জ্ঞান নাই। যে আক্কেল জ্ঞান থাকতো এই কথাটা আমার বলতে পারতো না। তুমি দেখলা না ওই যে ভিক্ষুক মহিলাটা, যে মহিলাটা তুমি টাকা দিলে, 100 টাকা দিলা, শরীর থেকে কি দুর্গন্ধ বেরোচ্ছে, কত দুর্গন্ধ বেরোচ্ছে দেখতেছো না? সহ্য করা যায়? এই জন্য তো আমি মাস্কটা পরছি। কই, আমি তো কোনো দুর্গন্ধ পাইনি। তুমি পাইবা কিভাবে? তোমার কি কোনো নাক আছে? নাক তো নাই, নাক থাকলে ঠিকই পাইতাম। দেখো, এই যে আমি এখানে দাঁড়া রয়েছি না, ওই মহিলাটার দুর্গন্ধ এখানেও আসতেছে। কি ব্যাপার, তোমার চোখে পানি কেন? কি বলছো? আমার চোখে পানি? কই না তো, আসলে পানি। তুমি ঠিকই বলছো। মেয়েটার কষ্টের কথা শোনা আমার চোখে কখন যে পানি চলে আসছে আমি নিজেও টের পাইনি। আল্লাহ তার মঙ্গল করুক। আচ্ছা, এখন বাদ দাও, চলো তাড়াতাড়ি, আব্বা আম্মা চিন্তা করতেছে। আমার লক্ষ্মী দুই বৌমা আর আমার 2 সন্তান চলে আইছে। এই যা, ওগুলো লাগেজ টাগেজ গাড়ি থেকে বাইর করে ভিতরে নিয়ে আয়।
বৌমা তোমরা আসো, ভিতরে আসো। মা, আমার ওই ছোট দুই ভাই বিয়া করলো, কই আমারও তো কিছু কইলেন না। এই কামলার ঘরের কামলা, তোরে কি জানাবো? হ্যাঁ, তুই তো কামলা, তুই কি জানানোর মতো কোনো লোক যে তোরে জানামু আমার দুই পোলায় বিয়ে করতেছে? আম্মা, উনি কে? খাড়ায় খাড়ায় এত কথা কইতাছে, আর ওনারে কৈফত দিতেও কইতাছে। কে লোকটা? মেজো বউ, এটা হচ্ছে আমাকে বাড়ির কামলা। আরে বাপ রে বাপ, কামলা গবার এত কথা। আপনারা যে মা কইলো? ছোট বউ, ও আমাকে বাড়িতে ছোটবেলা থেকে থাকে তো, ওর বাপটা মরে গেছে, মরে যাওয়ার সময় বেজালটা আমার কান্দে উড়াই দিয়ে গেছে। এর লেগেও আমার মা কইয়া ডাকে, কিন্তু আমি ওরে কোনোদিন আমার সন্তান বলে মানিও না, জানিও না। আর কামলারে কেন আমি কইতে যাবো? আমার পোলার বিয়া। আচ্ছা, তুমি না আমারে কইছিলা তোমার একটা বড় ভাই আছে? এটাই কি তাহলে তোমার সেই বড় ভাই? আর তোমার বড় ভাই যদি হয়, তোমার মা তারে কামলা কেন কইলো? কামলারে কামলা কইব না তো কি কইব? ও তো কামলায়, ওই আমাকে সৎ ভাই। বাপে মরে আছে, আমাকে ঘরের উপরে ফালাই থেকে গেছে, কাজ কাম করে খাইতে হইব না? আচ্ছা মা, ও কি এমন ব্যক্তি যে ওর জন্য আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় মূল্যবান সময় নষ্ট করব? হ্যাঁ, এই তুই এখানে দাঁড়ায় না থেকে লাগেজগুলো নিয়ে আয়। মা চলো ঘরে চলো, চলো। আসো আসো বৌমা, আসো। বসেন। কি ব্যাপার ছোট বউ, তুমি ওরে ডাকলা কেন এই টেবিল বসে খাইতে? ওর কি এই টেবিলে বসে খাওয়ার যোগ্যতা আছে? আম্মা, এইটা আপনি কেমন কথা কইলেন? বড় ভাইজান তো এই বাড়ির বড় পোলা, তাহলে আমরা সবাই যদি এই টেবিলে বসে খাইতে পারি, বড় ভাইজান কেন পারবো না? হ্যাঁ ছোট বউ, তোমার বাপ মা তোমার কোনো ভদ্রতা শিখায় নাই? তুমি আম্মার সাথে কেমনে কথা কইতেছো? আর একটা সৎ ভাসুরের লাগা তোমার এত মায়া লাগা গেল গা? একে আমাকে আপন ভাসুর নাকি? এত আমাকে সৎ ভাসুর? মেজো ভাবি, তোমার বাপ মা কি তোমার ভদ্রতা শিখায় নাই? আপন আর সৎ কি? ভাসুর তো ভাসুরই। আর তুমি মনে হয় ভুলে গেছো যে বড় ভাইজান এই বাড়িরই পোলা। সৎ আর আপন কি? সৎ আর আপনের মধ্যে রাত আর দিন ব্যবধান আছে। দেখছেন আম্মা, দেখছেন আপনার ছোট পোলার বউ কেমনে করে আমার লগে তর্ক করে? শব্দস্বর। ও হচ্ছে এই বাড়িতেই বউ আসার সাথে সাথে তার কান ভারী করছে আমগো নামনে ভালো মন্দ কইয়া, তারপরে ও ওর বসে করছে। মা, তুমি এটা কি কইতেছ? এই মা বাদে অন্য কিছু থাকলে এটা ক। তুমি আমারে সন্তান হিসেবে মানো আর না মানো, আমি কিন্তু তোমারে মা হিসেবে মানি। তুমি মানো আর না মানো, আমার তাতে কিছু দেয়া হয় না। তুমি আমার মা, তুমি আমার মা, আমি তোমার মা বললেই ডাকবো। আর ছোট বউরে জিজ্ঞেস করে দেখো তো, ছোট বউ ওই বাড়িতে বউ হইয়া যেদিন আইছে, ওরে আমি ওই দিনই দেখছি, আর এই আজকে দেখলাম। ওর সাথে আমার এই বন্ধু দেখাই হয় নাই। এ ছোট বউ, আমি কি তোমার কান বাড়ি করছি? তোমার সাথে আমার দেখা হয়েছে? আপনি তো আমারে কিছুই বলেন নাই, কিন্তু আমার মধ্যে তো মানবতা আছে। আর এই মানবতাটা না আপনার মার মধ্যে আছে, না মেজো ভাবির মধ্যে আছে। এই মানবতা তুই কারে শিখাইতেছস? আম্মা, আপনি কি আপনার ছোট পোলার বউরে ভার্সিটির ওই যে লেকচার যে দেয়, হে লেকচার উঠায় লইছেন নাকি? তোর থেকে কি হন মানবতা আমার শিখতে হইব? আর একজন তো আছে ভিতর বুদ্ধা শয়তান। মেজো ভাবি, যতই বলো তোমাদের মধ্যে যথেষ্ট মানবতার অভাব আছে। আর মানবতার অভাবই যদি না হবে, তাহলে তোমরা বড় ভাইজানের সাথে এমন আচরণ কেমনে করে করো? এই ছোট বউ, তুমি মেজো বললো যে কেমনে কথা কইতেছো? হ্যাঁ, তোমার বাপ মায় কি শিখায় নাই যে বড় গোর সাথে কেমনে কথা কইতে হয়? আমার বাপ মা আমারে ঠিকই শিক্ষা দিছে, কিন্তু এই বাড়িতে আসার পর দেখতেছি সবই উল্টাপাল্টা, কোনো কিছুরই ঠিক ঠিকানা নাই। আর মেজো ভাবি যখন ভাইজানের সাথে খারাপ আচরণ করে, তখন তো আম্মা আপনি কিছু বলেন না তারে? এই তোমার আমি একবার কইছি না এটা আমাকে সৎ বাসুর লাগে? এর লগে আবার কি আচরণ করুন? দেখো মাসে বউ, তোমরা আমার জন্য নিজেরা ঝগড়াঝাটি করো না বোন। এই আপনি থামেন তো।
উঠানের মধ্যে আগুন লাগা এখন আবার পানি দিয়ে নিবাইতেছেন না? আসলে কি আম্মা, আমারও তো বশ করতে পারে নাই, ছোট বড় আইতে নাইতে বশ করে হালাইছে, বুঝেন না আপনার কিছু? বুঝছি, এই ছোট লোকের বাচ্চা আহার লগে লগে এই কামলার বাচ্চা কামলার কান ভারী করে নিজের পক্ষ ভারী করছে, যাতে ওর লগে মিললে আমার লগে লড়তে পারে। এই ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা নিজের শাশুড়ির কথা শুনে না, শাশুড়ির কথা না শুন না এই বাসুরের কথা শুনতে গেছে, কামলার কথা শুনতে গেছে, ওর পক্ষ লয়ে আমগুলোকে ঝগড়া করে। আম্মা, আপনি আমারে যা বলার বলবেন, কারণ আমি এই বাড়ির বউ, কিন্তু খবরদার আমার বাপ মা নিয়ে একটা কথাও বলবেন না। এক কাম করো, এই আমগো বাসুর রে, মানে তোমার বাসুর রে তাবিজ বানায়া গলায় ঝুলায় রাখো। মেজো ভাবি, মুখ সামলায় কথা বলবা। শোনো ছোট বউ, এই টেবিলে বসে হয় ও খাবো আর নয় আমরা খাবো, সিদ্ধান্ত তোমার। মা, তুমি এটা কি কইতেছ? ছোট বউ বিষয়টা বোঝে নাই। যাই হোক, ওরা তুমি মাফ করে দিও। আমি রান্ধন করে বইয়া বইয়া খামুনে, তোমরা খাও। বড় ছেলেরে রাইখা ছোট দুই পোলারে বিয়ে করাইলেন, ব্যাপারটা কেমন দেখায় না? আপনি কি আমল তামল কথা কইতেছেন? হ্যাঁ, ও তো এবারে কামলা, ও আবার কিসের পোলা? সতীনের পোলা কোনোদিন পোলা হয়? শোনেন আপা, সতীনের ছেলে হলেও সে কিন্তু আপনার ছেলে। এই আমার পরিবার নিয়ে আপনি কথা বলেন কেন? হ্যাঁ, আপনি কে? আমার কোন পোলারে আমি বিয়ে করামু না করামু সম্পূর্ণই আমার ব্যাপার, আপনি কথা বলা কে? শোনেন আপা, আমরা গ্রামবাসী, তারপরও আমার চোখে লাগে আপনি যে আপনার বড় পোলারে কেন বিয়ে করাইতেছেন না, সেটা আমরা ভালো করে জানি। করিম ভাই মরে যাওয়ার আগে তার বড় পোলারে 80 বিঘা জমি লেখা দিয়ে গেছে, আর আপনি কত দিছে 20 বিঘা। এই জন্যই তো বড় পোলারে দেখতে পারেন না, আর রাখছেন তো বাড়ির চাকর বানায়া। যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই। এই ওরা যে বিয়ে করামু, ওরা মাইয়া দিব কেডা? ও তো একটা বলদ। একটা কথা, আপনারা কেনা কইছে যে ওরে 80 বিঘা দিছে, আমারে 20 বিঘা দিছে? আপনি হিসাব কই পাইছেন? আপনি ভুলে যান না, করিম ভাই কিন্তু আমার বন্ধু মানুষ ছিল, আমি কিন্তু সব জানি। দিলে দিছে, তাতে আপনার কি? আর আমি ওই বলদ পোলার লিগে একটা মাইয়া না পরে মাইসের দৌড়ানি খামো? আপনার যদি একটা বলদ পোলা হইতো তাহলে আপনি বুঝতেন। শোনেন আপা, শাক দিয়া মাছ ঢাকার চেষ্টা করেন না, বড় পোলারে দিয়া বাড়ির সমস্ত কাজকর্ম করান, আর নিজের পেটের দুই পোলারে তো রাখছেন মাথার মুকুট কইরা। আপনি যা করতেছেন এটা কিন্তু ভারী অন্যায়। আপনি আমারে শিখান, আপনার কাছ থেকে আমি শিখবো? যান তো যান, আপনি যাইতে কইছেন না? জামুই তো, আমি তো আর আপনার বাড়িতে থাকতে আসিনি, তবে আপনার বড় পোলার উপরে যা করতেছেন এটা কিন্তু অবিচার করতেছেন। আমার পোলায়, আমার সব পোলায় গ্রামের মানুষেরা কয়ে বেড়াইতেছে যে আমি ওরে বিয়ে করাই না, আর ওরে সম্পত্তি বেশি দিছে, আমাকেও কম দিছে, এই জন্যই আমি বিয়ে করাই না। এর একটা কিছু হাসতে নাস্তে করতেই হইব। আচ্ছা, আমার একটা কথা কত, তোর বউ এই বাড়িতে আইতে না আইতে কামলার প্রতি এত দরদ দেখাইতেছে কেন? একদম ঠিক কথা কইছ আম্মা, আমিও কয়দিন ধরে খেয়াল করতেছি কামলার জন্য ওর দরদ একবার উঠলে পড়ে, কিন্তু কারণটা বুঝতে পারি না। এত দরদ দেখানো ভালো না। ওই কামলা কি কোনোদিন আমাদের সামনে টেবিলে বসে খাইছে? হ্যাঁ, রান্না শেষ হইতে না হইতে তোর বউ দরদ দেখাইয়া কত সুন্দর কোকিল সুরে ডাকে, ভাইজান আসেন, খাইতে আসেন। ওর কত বড় সাহস, কত বড় কলিজা। তাই নাকি? এবার বুঝতে পারতেছি পানি অনেক দূর গড়াই গেছে। এই বাড়িতে ঢুকতে না ঢুকতে আমার সৎ ভাইয়ের পক্ষ নিয়ে কথা কওয়া শুরু করছে। আচ্ছা, আমার মেজো ভাইয়ের বউ তো, সে তো এটা নিয়ে একটা কথা কইলো না, সৎ ভাইয়ের পক্ষ নিল না, কিন্তু আমার বউ নিল। হ্যাঁ, তুমি একদম ঠিক জায়গায় হাত দিছ আম্মা, আমার বউর ভিতরে ঝামেলা আছে।
ঝামেলা না চাই, তুই তোর বউরে শাসন কর। জল বেশি দূর গড়ানোর আগেই তোর বউরে সাবধান করে দে। আম্মা আমি তো বউ শাসন করতেই চাই, কিন্তু এখন যদি বউ চোখের গরমে না ডরায় তাহলে তো হাত তুলতে হইব। আর যদি আমার মার দূর করি গ্রামের মানুষ খারাপ করবো না, কব যে আমি বউ মারি। মারবি কেন? ভালো করে বুঝা। কি বোঝামো, কি কইতেছে? আমার বউকে বাচ্চা এ কি ফিডার খায়? আইসরে বোঝামো, ও বোঝে না কিছু, ইচ্ছা করে করে এগুলো। আম্মা তুমি তো খালি আমার বউর কথাই কইতেছো, কামলার কথা তো কইতেছো না। 80 বিঘা জমির মালিক, ভাবা যায়? আমরা 14 গোষ্ঠী মিলা খাইতেছি মাত্র 20 বিঘা জমি, আর এ একাই 80 বিঘা জমি খাইতেছে। বাপটা যদি পয়সা থাকতো না, আমার কি যে মন চায়। শয়তানের বাচ্চারা 80 বিঘা জমি দিয়ে গেছে, আবার ফের পক্ষ নিয়ে আমার বউ কথা কয়, এগুলো সহ্য হয়? কামলার বাচ্চার 80 বিঘা জমির মজা দেখাইতেছি, ওর রস চিপড়ে বাইর করতেছে আমি খারা। আম্মা আমি আজকে থেকে তোমার হুকুম দিয়ে দিলাম, ওই কামলার প্রতি যদি আমার বউ আরেকটু দরদ দেখাইছে, মারতে মারতে হাড্ডি গুটি ভাঙে ভালো। ঠিক আছে, হুকুম তো পাইয়েই গেছি, এরপর দেখু ভদ্রলোকের বেটি যায় কই। মেজ বউ, মেজ বউ, কি আম্মা? কামলারে গিয়ে বলো 6 পট চাউল দিতে। আচ্ছা। দাঁড়াও মেজো ভাবি। কি ব্যাপার ছোট বউ, তুমি মেজ বউর কাছ থেকে পাতিল টান দিলে কেন এভাবে? সেটা বাদ দেন, আজকে রান্না করবে কে? কেন সবসময় যে রান্না করে ওই যে আমার সতীনের ছেলে সৎ পোলা কামলা, ওই কামলা রান্না করবে। কেন আম্মা, আমরা দুইটা বউ আছি কি করতে? মানে কি, তুমি কি বলতে চাও? মানে যেহেতু আমরা এই বাড়িতে 2 জন বউ আছি, সেহেতু রান্না আমরাই করব। না না, আমি রান্না করুম কি লাগা? হ্যাঁ ছোট বউ, তুমি আমার এসব কি কথা কইতাছো? হ্যাঁ মেজ বউ তো ঠিকই বলছে। আম্মা, রান্না বান্না তো বাড়ির ছেলেরা করে না, বাড়ির বউরা করে। আর যেহেতু আমরা 2 জন আছি, তাহলে আপনার ছেলে কেন রান্না করবে? তাহলে কি ওরে কি বসে বসে খাওয়াবো? ছোট বউ তুমি কিন্তু বেশি বেশি করতেছো, একটা চাকরের জন্য তোমার এত দরদ কেন? দেখেন, আপনি কিন্তু ভুলা যান না, সেই বাড়ির চাকর না, সে আপনারই সতীনের ছেলে, আর এই বাড়ির বড় ছেলে। আমি ওকে আমার বড় ছেলে মানি না। আচ্ছা আম্মা, আমি বুঝলাম না, হঠাৎ করে ছোটর আপনার সতীনের পোলার লেগা দরদরম কিলবিলে উপর দিকে উঠে গেল কে? নিজের আপন প্যাটের পোলারই তো কেউ খবর লয় না, আর এটা তো সতীনের পোলা। মেজো ভাবি, তুমি এটা কেমন কথা বললা? তুমিও কি মার মতো বিবেকিনা হয়ে গেছো? আর তুমি কি ভুলে গেলে নাকি যে উনি আমাদের ভাসুর হয়? কই আমরা ওনারা সম্মান করবো, তা না ওনারে দিয়ে রান্না বান্না করাইতেছি। এই ছোট বউ, তুমি আমারে জ্ঞান দিতে আইসো না। আমার কি জ্ঞান কম আসছে তোমার থেকে? হ্যাঁ না আম্মা, আপনার নতুন করে ওর থেকে জ্ঞান লন। আপনার জ্ঞানের অভাবে মরতাছেন, আপনার পুষ্টির অভাব, জ্ঞানের অভাব। আচ্ছা আপনারা কেন এমন করতেছেন বলেন? আর মা, আপনি আপনার বড় ছেলের সাথে যেটা করতেছেন, এটা তো রীতিমতো অন্যায় করতেছেন। তুমি 2 দিনের মেয়ে, তুমি আসছো আমাকে ন্যায় অন্যায় শিখাইতে? তোমার নাক টিপলে দুধ বের হয়, আর তুমি আসছো আমাকে ন্যায় অন্যায় শিখাইতে। পাতিলটা দাও, পাতিলটা মেজবর হাতে দাও। না মা, আমি দিব না। এই বাড়ির রান্না বান্না এই বাড়ির বউরা করবে, হয় আমি করব আর না হয় মেজো ভাবি। আমি করতে পারব না, আমার সাপা কথা। তোমার মন চলে তুমি করো গিয়ে। ঠিক আছে, এখন থেকে এই বাড়ির রান্না বান্না আমিই করব। ঠিক আছে, তোমার যখন রান্না করার এতই শখ, তাহলে তুমিই রান্না করো। হ্যাঁ, আজকে থেকে আমিই রান্না করব। তুমি রান্না করবা, রান্নার শখ তোমার মিটাইতেছি। আজকে তুমি রান্না করবা, কালকে আমার শাশুড়ি করবো আমারে রান্না করতে। দেখতেছি বিষয়টা। হাস, এই ছোট বউ, তুই যে পাকনামি করে পাতিলটা লয়া পড়লি, অন্তকা তুই রানবি, তুই কি জানোস এর পরিণতি কত খারাপ হইব? কামটা কি তুই ঠিক করছস? কিসের পরিণতি ভাবি? আচ্ছা কও তো, রান্না বান্না করে কি খাওয়া লাগবো না? তুমি না হয় রান্না বান্না করবা না, কিন্তু আমি তো করতে পারি। তোর সমস্যা নাই, কিন্তু আমার তো সমস্যা আছে।
তুই কয়দিন, একদিন, 2 দিন, 3 দিন, আজকে রানবে, কালকে রানবে, পরশু দিন ঠিকই আমার শাশুড়ি আমার উপরে আঙুল তুলবো, কব ছোট বউ রান্ধে, তুমিও আজকে যা একটু রান্ধো। তখন আমি কি করুম? কামলায় রান্তাছিল, কামলার রান্দাটা কি তোর ভাল লাগতাছিল না? একেবারে কামলার লেগা দরদ উতলায় উঠছে, মায়া দেখাও তুমি। মেজো ভাবি, কথাবার্তা একদম সাবধানে কইবা। তোমার কথাবার্তা একদমই হয় না। আর সংসারে আমরা 2টা বউ থাকতে পুরুষ মানুষ কেন রান্না করে খাইবো কও? কেন আমি কেরম? আমার কি 2টা সিংহ চাইছে? আমার কি গরুর মতো দেখতে দেখা যায়? এই আমি এ বাড়িতে বউ আইছি কে লেগে জানোস? কামলারে দেখে আমি এ বাড়িতে বউ আইছি। যে সবচেয়ে বড় কথা, রান্ধন বাড়ন লাগবো না, একদম রিল্যাক্সে থাকুম। সংসারের মধ্যে রান্দার কামটা হচ্ছে সবচেয়ে বেজাল কাম। আর এই কামলারে দিয়ে আমরা সব কাম করাইতে পারি। আর তুই ঠিক এই জায়গাটার মধ্যে বেজাল করে দিলি। এই তুই তো গরিবের ঘরের মাইয়া, তোরে দিয়ে এগুলো শোভা পায়। আমি কি গরিবের ঘরের মাইয়া রে? মেজো ভাবি, কথাবার্তা একদম সাবধানে কইবা। তোমার কথাবার্তা তো একদমই হয় না। বাড়িতে আমরা 2টা বউ থাকতে পুরুষ মানুষ কেন রান্না করব? আর তুমি তো দেখতেছি একদমই সুবিধার না। না, আমি তো সুবিধার না, তুই খুব সুবিধার লোক। ঠিক আছে, খুশি হইছিস না? হন, পুরুষ পোলারা রান্না বান্না করে না, কিন্তু কামলারা রান্না বান্না করে। যে পুরুষ পোলা কোনো কাম জানে না, কাজ জানে না, সংসারের কোনো আয় বরকত কোন কাম করলে কি বানাইব কিছুই কইতে পারে না, থাকে তো বলদার রকম। তা এই কামলারে দিয়ে এবারের কাম করাবো না তো কি করামু? ওনারা কি জজ ব্যারিস্টার বানাবো না অফিসারের কাম দেবো? আর তার চাইতে বড় কথা, হ্যাঁ যদি আমগো আপন বাসুর হইতো তাও গায়ে মানতো। হ্যাঁ তো সৎ বাসুর, সতের লেগে কি এরা বারে তো মায়েরে। আচ্ছা মেজো ভাবি, তুমি এখন যাও তো, আমার রান্না বান্না শেষ। আমার এই যে হান্ডি পাতিলগুলো ধুইয়া তারপর আমি আইতেছি, তুমি যাও। খান না আম্মা, খান। খাইতেছে। ছোট বউ, এগুলো তুমি কি রান্না করছো? হ্যাঁ, এগুলা কি খাওয়া যায়? এগুলো মুখে দেওয়া যায়? কেন আম্মা, কি রান্না করছি মানে? রান্না আবার কি হইছে? তুমি নিজে খেয়ে দেখো কি রান্না করছো। মরিচ দিয়া মনে হয়েছে ঘরে যত মরিচ ছিল সবগুলো এটার ভিতরে ঢাইলা দিছো। বাপের বাড়ি কি কোনোদিন রান্না করো নাই? তোমার বাপ মা তোমার রান্না শিখায় নাই? না শিখায় পাঠাই দিছে শ্বশুর বাড়িতে? আম্মা, আমার বাপ মা আমার রান্না বান্না ঠিকই শিখাইছে। আমার বাড়িতে তো সব রান্না বান্না আমিই করতাম, কিন্তু এরকম তো কখনোই হয় নাই। তার মানে কি আমি মিথ্যা কথা কইতেছি? তুমি নিজে খেয়ে দেখো, তোমার তো বললাম তুমি নিজে খেয়ে দেখো। না না আম্মা, আপনি মিছা কথা কইবেন কেন? আপনার মুখে কি মিছা কথা মানায়? যতই হোক আপনি আমার শাশুড়ি, আপনি তো আর মিছা কথা কইবেন না। দেখছেন আম্মা, দেখছেন? কালকা যখন আপনি কইলেন কামলারে রানতে, তখন আমার হাত থেকে একটা পাতিলটা কাইটা লয়ে লইছে। না, উনি রান্না করব। রান্নার সিঁড়িটা দেখেন, বাড়ির ভিতরে পুরুষ মানুষ রান্না করবো কে? বাড়ির ভিতরে মহিলারা থাকতে। দেখছেন আপনার কত বড় ক্ষতিটা করলো? আজকে তো আপনার খাইতেও পারবেন না। আপনার চাইলেও নষ্ট হইলো, তরকারিও নষ্ট হইলো, তেলও গেল, নুনও গেল, হলুদ মরিচ সবই গেল। শেষমেশ আপনি হন না খায়া থাকবেন। মেজো বউ, তুমি আর ছোট বউর কথা কইও না। আমি যদি জানতাম যে ও এত বাজে রান্না করে তাহলে করে আমি রান্না করতে দিতাম? ওরে তো তখনই চুলে মুঠি দিয়ে বাইর করতাম রান্নাঘর থেকে, যে বাইরে এত রান্না করা লাগবো না। সামান্য একটু রান্নার জন্য আপনি আমার চুলের মুঠি ধরে বাড়ির থেকে বাইর করে দিবেন? এটা তোমার কাছে সামান্য মনে হয়? এখন যে আমি না খেয়ে থাকবো এটার কি হলো? তুমি কামলারে বাঁচাইতে গিয়া আমারে মাইরা ফেলবা। দরদ উতলাই উঠছে না কামলার জন্য? কামলা তো সারা জীবনই আমার বাড়িতে রান্না করছে। ও রান্না করলে কি হইতো? তুমি একবারে কেন গেছো রান্না করতে? আর এখন যে এতগুলো জিনিসপাতি নষ্ট হইলো, এটা কি তোমার বাপের বাড়ি থেকে নিয়ে আইছে বস্তা বইরা? যে বাড়িতে এসে রান্না করতে পারবা না, রান্না ভালো হইব না, আর সেগুলো তুমি নষ্ট করবা? ছোট বউ, তুমি
তুমি যদি আর কোনোদিন রান্না করে গেছো সেই দিন তোমার একদিন কি আমার একদিন। ছোট বউ, তুমি কান্দাছো কে? কানবো না তো কি করবো? এই সংসারে আসলে ভালো মানুষের কোনো দাম নাই। কেন, কি হইছে? হঠাৎ করে এই কথা কইতাছো? মায়ার মেজো ভাবি আপনারে দিয়া রান্না করাইতে চাই। আমরা বাড়িতে দুইটা বউ থাকতে আপনি কেন রান্না করবেন কোন? তাই আমি রান্না করছি, কিন্তু কেমনে যে রান্না খারাপ হয়ে গেল আমি কিছুই বুঝলাম না। আর এই জন্যে মায়ার মেজো ভাবি মিলা খাবারের টেবিলে আমার অনেক কথা শুনাইছে। ও এই কথা। আসলে হয়েছে কি, দেখো তুমিও বউ, মেজো বউ বউ, এই বাড়ির তোমরা তো দুইটা বউ। কিন্তু তুমি যখন রান্না করতেছিলা, মেজো বউ জানি খাবারের মধ্যে কি জানি মিশাইছে। আমি দূর থেকে দেখছি, তাই মনে হয় রান্না খারাপ হয়ে গেছে। কি মেজো বউ খাবারের মধ্যে কিছু মিশাইছে? কিন্তু কেন মিশাইছে আমি তো কিছুই বুঝলাম না। ছোট বউ, তুমি এখনো বুঝো নাই? ওই যে আমার রান্না করতে বারণ করছো, তুমি নিজে রান্না করতে গেছো, এই জন্য চালাকি করে মেজে বউ খাবারের মধ্যে কি জানি মিশাইছে। আমার চোখে তোমার কালার বানাইছে, কালকে থেকে যেন আমার রান্না করতে হয়, এই জন্য। এটা এখনো বুঝো নাই? এটা তো সোজা হিসাব। শোনো, আমি বলদ হইতে পারি, কিন্তু এতটা বোকা না। আমি সবই মানলাম, কিন্তু আপনি পুরুষ মানুষ হয়ে কেন রান্না করবেন? আর মেজো বউই কেন শত্রুতা আমি করবো কোন? আমি পুরুষ মানুষ হয়ে কেন রান্না করি? এই বাড়িতে তো ছোটবেলা থেকে আমি রান্না করি। আমার মায়, মানে তোমার শাশুড়ি, হ্যাঁ আবার আমার হাতের রান্না খাইতে খুব পছন্দ করে। আমার হাতের রান্না নাকি তার খুব মজা লাগে, আমার দুই ভাইয়েরও। কিন্তু আমি তো বুঝি কেন রান্না করে আমার দিয়ে। আর কি কইলা, মেয়ে যাবো কেন শয়তানি করতেছে, শত্রুতামি করতেছে? ওই যে তোমার হাতের রান্না যদি মজা হয়ে যায়, তাইলে তো তোমার রান্না করতে হইব, একদিন মেজে বউ রানতে হইব, একদিন তোমার রানতে হইব। এই জন্য মেজে বউ চায় না এই বাড়িতে কোনো বউ রান্না করুক। আমি তো চাকর আছি, আমি তো রান্না করার জন্য আছি না? এটা লেগে সত্য আমি করছি। শোনো, আমি না অনেক সহজ সরল হতে পারি, কিন্তু বোকা না। আমি অনেক জিনিস বুঝি, বুঝো না বোঝার ভান করি। আমার সাথে আমার মায় কেমন ব্যবহার করে, আমার সাথে আমার দুই ভাই তারা কেমন ব্যবহার করে আমার সাথে, আমি সব বুঝি, কোনটা ভালো কোনটা মন্দ। কিন্তু মুখ বুঝ যা সহ্য করি, সহ্য করা ছাড়া তো আমার আর কিছু করার নাই। কারণ আমার তো এই দুনিয়াতে কেউ নাই, আমি তো এতিম। তাই বলে আপনি খালি মাইরই খাইবেন? পুরুষ মানুষ হয়ে কেন এত মাইর খাইবেন কোন? ভাইজান আপনি কোনো চিন্তা করেন না, এখন থেকে রান্না আমিই করবো। আর ওই মেজো বউ জানি কিছু না মিশাইতে পারে, সেজন্য আমি পাহারাও দিব। যেমন কুকুর তেমন মুগুর। থাক, ঝগড়াঝাটি করে লাভ নাই, সংসার তো তোমারই। কালকে থেকে আমি রান্ধুম নাই।
দেখছস সংসারের কাজ কে করবে, রান্না বান্না কে করবে? আমার শরীরটা না কয়দিন ধরে ভালো না, বুকের ব্যথায় ঘুমাইতে পারি না। আজকে আমি গন্ধে যাবো ডাক্তার দেখাইতে, ডাক্তার দেখাই আইয়া তারপরে রান্ধব নেই। কি তুই ডাক্তারের কাছে যাবি না? দাঁড়া, তো ডাক্তারের কাছে যাওয়া আমি ছুটাইতেছি। এই চাবুক দিয়ে পিঠে তোর পিঠে চামড়া আমি। কি রে, তুই কে? তোর এত বড় সাহস, তুই আমার হাতের চাবুক ধরছস কেন? তুই আমি কে? আপনার বড় পোলার কাছে জিজ্ঞাসা করেন আমি কে। বড় পোলারে জিগাবো মানে? ওই তো আমার বড় পোলা না, ও তো এই বাড়ির কামলা চাকর, ও আমার সতীনের পোলা। ও কিসের বড় পোলা আমার? সতীনের ছেলে হইলেও সে কিন্তু আপনারই ছেলে, এই বাড়ির বড় ছেলে। আর আপনি তার মুখেই শুনেন আমি তার কে হই। এই বলো না কেন আমি তোমার কি হই? কি হলো বলো? কে আপনি? আমি তো আপনার চিনি না। বাবা বাবা, বিয়া কইরা বউরে ছিল না? বিয়ে করছে মানে কি করতেছে না বলতে বল। বিশেষ করে মা, আমি মেয়েটা চিনি না, আমি বিয়ে টিয়া করি নাই। কি রে, এই মেয়ে কি কয় তুই আর বিয়ে করছস? তোর এত বড় সাহস, তুই আমারে না জানাই বিয়ে করছস? দেখছো মেজো বউ ছোট বউ, দেখছো কামলার বাচ্চার কামলার সাহস কত? ও একলা একলা বিয়ে করে ফেলাইছে, আমাকে একটু জানায়ও নাই, জিজ্ঞাসা করে নাই। ওর কত বড় কলিজা হয়ে গেছে, মনে হইতেছে ওর সিনা জোড়া কলিজা, ওর কলিজাটা টান দিয়ে ছিঁড়ে ফেলাইতে ইচ্ছা করতেছে আমার। আমি যদি বিয়ে করতাম তোমরা জানতা না? তোমরা তো জানতা। আমি কই বিয়ে করব? মিথ্যা কথা বলতেছে, মিথ্যা কথা বলতেছে। আমি ওনারা চিনি না। দেহানের তার কোনো কিছু বাকি নাই, একদম পরিষ্কার সব বুঝতাছি। কামলার ঘরের কামলা এত বড় শিয়ান, ওই এত বড় চালাক বাটপার জানে কোরআনকার, বিয়া কইরা রাখছে আমগরে একটু জানায়ও নাই। এতদিন লুকায় রাখছে, কোন গ্রামে না কোন গ্রামে বিয়া করে ফালায়া থুয়া দিছে। আর ওরেই বা কয়া কি করুম, আমার শ্বশুর আব্বা মরণের আগেই ওই চালাকি করে 80 বিঘা জমি ওর নামে লেখায় লইছে, আর আম করে দিছে 20 বিঘা। বড় চালাকের চালাক, দেখা যায় বোধাই কিচ্ছু বুঝে না, আবার তলে তলে বিয়েও একখান করে রাখছে, কিচ্ছু বুঝে না, বাজা মাছটা উল্টা খাইতে জানে না। আম্মা এটি সব ওর বগলামি, জানেন আপনি? আপনি আপনার বড় পোলারে বিয়ে করাইতেছেন না তো কি করব? আজকে বিয়ে করতে তো বইলা কি দোষ হয়ে গেছে? আপনি কি চান মা, যে সারা জীবন সে পোলা মানুষ এই বাড়িতে কামলা খাটবো, সব কাম করে যাইবো? এই ছোট বউ, তুমি কিন্তু আর একটা কথাও কইবে না, তুমি অনেক বেশি কথা কইতাছো। তোমার অনেক বার বাইরে গেছে না? তুমি এই বাড়িতে আসার পর থেকে ওই কামলার বাচ্চার কামলার পক্ষ নিয়ে কথা কইতাছো। আমার ঘরে না জানে বিয়ে করছে, কামলার জন্য এত দরদ কেন তোমার? আম্মা যেহেতু সেই বাড়ির কামলা, আপনারা তো তারা কামলা হিসেবে পরিচয় দেন, নিজের সন্তান হিসেবে তো মানেনি না। তাহলে একজন কামলা বিয়ে করুক আর না করুক, তাতে আপনারা তো মাথা ব্যথা কেন বলেন তো? আমি তো বুঝতেছি না তোর এই কামলা লেগে এত লাগে কে লেগা? আচ্ছা কামলা কি তোর আপন মারপেটের ভাই? দেখছো মজা বউ, ছোট বউর কথার ধরন দেখছো? ও কিভাবে আমার সাথে চোখ রাঙাইয়া কথা কয়। এই তোমার এত বড় সাহস কে দিছে, তুমি আমার সামনে দাঁড়ায় চটং চটং কথা কইতেছো? এই আপনি আমার দিকে তাকান, আপনি চোখ রাঙায় কথা কইবেন না। আপনি ভুইলা যায়েন না আমি এই বাড়ির বড় বউ, আমি এইখানে দাঁড়ায় আছি। এই তোর আমি বড় বউ হিসেবে মানি না, তুই আমার বড় বউ না, কারণ কামলার বাচ্চা কামলারে তো আমি পোলা হিসেবে মানি না। তুই আমার বড় বউ হইলি কেমনে? খবরদার আর একটা কথাও আপনি কইবেন না, যদি কোন তাহলে আপনার জিভটা টান দিয়ে আমি ছিঁড়া ফেলবো। আমি ভুইলা যাবো আপনি আমার শাশুড়ি হন, আর আপনি যদি আর একটু বাড়াবাড়ি করেন না তাহলে পুলিশ ফোন দিয়ে আই না আপনার 14 শিখের ভাত খাওয়ামো। আমার জামাইয়ের লগে যদি আরেকবার খারাপ ব্যবহার করছেন। কি আমার অপমান না? হায় হায় রে, আমার সংসারে তো কাল লাগেনি ঢুকছে, আমার সংসার শেষ, আমার সুখ শান্তি সব শেষ, আমার সব ধ্বংস হয়ে গেল, আমি আর নাই, আমার সব কিছু শেষ হয়ে গেল। হায় হায় রে,
চলো ঘরে চলো। কামলার ঘরের কামলা কামলা করলো কি? ওর সাহসটা কত, ওর একটা বার চিন্তা করো। ওর চেহারা দেখলে বোঝা যায় যে ও এত বড় কাজ করতে পারে। চেহারা দেখলে মনে হয় বলদ, বাদাম মাছটা উল্টায় খাইতে পারে না, অথচ তলে তলে টেম্পো চালায়। কত বড় একটা কাম করছে সারাম দাদা, কাউরে না জানে বিয়া করে ফেলাইছে। কি লম্মা, আপনি কিছু কর না কে? আপনার রাতের চাবুকটা যে ধরল, আপনি কিছু কইবেন না? বৌমা, তুমি তো ওই কামলার ভোর চোখ দেখো নাই? মনে হইতেছে চোখ দিয়ে আগুন বাইরেতেছে। ওর ওই চোখ দেখে আমি ভয় পেয়ে গেছি বৌমা। মা, তুমি এটা কি কথা কইতেছো? এই কামলার বউয়ের চোখ দেখে তুমি ভয় করতেছো? হ্যাঁ, তোমার নাম শুনলে তো 7 গ্রামের মানুষ এক পুকুরে পানি খায়। বাজান রে, তুই তো দেখস নাই, আমি দেখছি। ও যে কি ভয়ঙ্কর। দৌড়াম্মা বাঁধলেন তো আপনি কি এক ভয় পাই, ডর পাই। এখন যে কামের কথা আহেন, এই 80 বিঘা জমির কি বাক করবেন হেডা কোন? আপনার পোলার বউ তো এই পড়ছে, হে কামলা থেকে কেমনে সয় সম্পত্তি বাক করে নেবেন হেডা কোন? আর তুমিও তো কি কথাবার্তা কইতেছো? মার আগে 80 বিঘা জমির হিসাব করতে কও। বাবা ঠিকই তো কইছে, এই 80 বিঘা জমির একটা বন্দোবস্ত করো, একটা বুদ্ধি বাই করো, কেমনে ওর কাছ থেকে নেওয়া যায়। আম্মা, ভাই ভাবি একদম ঠিক কথা কইতেছে। এই জমি আর কতদিন ফেলে রাখ? আমার বাপের জমি, ওই 80 বিঘা জমি এতদিন ওরা বুক করছে। আর কত? আমাকে তো উচিত ছিল আরো আগে ওই জমি ভাগ করা। এখন তো কামলার বউ দুইজন হয়ে গেছে। এক বালিশে যখন 2 মাথা পরে, তখন তো পেজগি মাথার মধ্যে খেলে দুজনে মিলে যুক্তি করছে আমাকে জমি দিব না। তাই যেমনিও আমাকে জমি নিতেই। দিব অনেক লেখা, অনেক যা করতে হবে আমগো মাথার বুদ্ধি খাটায় করতে হইব। এতদিন তো কামলা একলা ছিল, যেমনে মন চাই হেমনে না চাইছি। অন্ত কামলার লগে আবার কামলার বউ আয় উঠছে। কামলা হয়েছে 100 আর ওর বউ হয়েছে 100। আর আরেকটা কথা, কামলাই তোর বউরে চিনলো না। আমার কাছে ব্যাপারটা না কেমন খটকা লাগতেছে। আরে বৌমা বাদ দাও, ও চিনে, ও নাটক করতেছে। আমি ওরা ভালো করে চিনি, ও এইসব করতেছে ফোন দি করে। আচ্ছা মা, এত কথা বাদ দেন। ওর বউ হইলো এবং না হইলে নাই, এইসব কথা বাদ। অনেক জমি লেখান। আমি পারুম না। মা, এটা তুমি কি কইতেছো? তুমি পারবে না মানে? হ্যাঁ, ওর ঘাট ধরে সাইন করে নিবা। 80 বিঘা জমি, 1টা বিঘা 2টা বিঘা জমি, 80 বিঘা। এই জমি বেচলে অনেক টাকা হইব। আর তুমি কি কইতেছো? পারবে না কেন? আচ্ছা এই ছোট বউ, তুমি কিছু কইতেছো নাকি? নাকি আমরা সব গোলায় দিব, তুমি খালি গিলা খাইবা? ও, তোমার তো আবার মার পেটের ভাই, তুমি তো আবার কামলার পক্ষে। দেখো ভাবি, যেটা সত্যি আমি সেটাই কমো। তোমাকে সাথে মিলা আমি বড় ভাইজানের সাথে কোনো অন্যায় করতে পারবো না। তাই একটা চটকানা দে, মুখে খই ফুটছে না? মার থেকে মাসির দরদ বেশি। আম্মা, আমি এত কথা কইতেছি না, আমি শুধু জমির ভাগ চাই। কেমনে কি করবো তাড়াতাড়ি কর, আমার জানে আর দ্বিতীয়বার বলতে না। তোরা থাম তো, তোরা থাম। আমি কই কি, ও যখন বিয়ে করে ফেলাইছে, তাহলে ওরে আমরা আলাদা করে দিই। ও ওর মতো থাক, আমরা আমার মতো থাকি। এটা নিয়ে আর কথা না। বুড়ির ঘরের বুড়ি কামটা করলি কি? সময় মতো তুইও পল্টি লইলি। রাখ, তোর ব্যবস্থা তো আমি করতেছি। বুড়ির ঘরের বুড়ি, তুই আমার লগে পল্টি মারলি না সময় মতো? কি ব্যাপার? দুধের মধ্যে কি মিশাইতেছো? বিষ মিশাইতেছি, বিষ। বিষ মিশাইতেছো মানে? বিষ মিশাই কি করবা? কি করুম? তোমার মায় পুরো পল্টি লয়ে লইছে। তোমার মার মতি গতি একটু আমার কাছে ভালো লাগতেছে না। তোমার মায় হন সৎ পোলার পক্ষে গেছে গা। আর তোমার মায় যদি সৎ পোলার পক্ষে জায়গা, পুরা 80 বিঘা জমি আমগো হাতের থেকে আচ্ছা বেড়া যাবো গা। এই কারণে এই দুধের মধ্যে বিষ মিলা খাওয়ায় তোমার মানে মেরালাম। আর এই খুনের দায় দিমু কামলার আর কামলার বোর গারে। ব্যাস, পুলিশ আইব, দুইজনের ধরে লয়ে যাইব, খুনের দায় অগৈব ফাঁসি। আর 80 বিঘা সম্পত্তির মালিক তুমি আর আমি।
রাস্তা আমগো ক্লিয়ার। রে তোর মাথায় এত বুদ্ধি, আমি তো এইভাবে ভাইবা দেখি নাই। সাপও মরবো, লাঠিও ভাঙবো না, মামার কারণে ওরা জেলে যাইবো, সব সম্পত্তি আমরা ভোগ করবো। নে তাড়াতাড়ি মিশে 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 চল। আম্মা, আম্মা, আপনি তো আপনার বড় পোলার বড় দেখে ডরাইছেন, এই কারণে আমি আপনার লাগা গরম গরম এক গ্লাস দুধ আনছি। এই গরম দুধটা খান, আপনার বয়টা কেটে যাব। হব মা, তুমি ঠিকই কইছো। তুমি তোর সামনে থেকে চোখ দুটো দেও নাই, আমি দেখছি। মনে হইতেছে ওর চোখে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আর ওই আগুন দিয়ে আমারে জ্বালাইয়া পোড়াইয়া ছাই করে ফেলাইবো। আমি খুব ভয় পাইছি বাবা। আম্মা, ওখানে আপনার দরকার গরম গরম দুধ খাওয়া, এই দুধটা খান। তুমি ঠিকই কইছো, এটা খাই। এই দুধের গ্লাসের মধ্যে বিষ আছে। বিষ মানে? কি কইতেছো? তোদের মধ্যে বিষ মানে? এই দুধের গ্লাসের মধ্যে বিষ মিশাইছে তোমার মেজো ভাই আর তোমার মেজো ভাইয়ের বউ, মারে মারার জন্য, মারে মায়েরা আমগরে দোষী করার জন্য। কি কইতেছো? ইরে মেজো, মেজো বউ, আমার বউ যা কইতাছে তা কি সত্য কথা? হ্যাঁ, এই দুধের মধ্যে কি বিষ মিশাইছ? কথা কও না কে? হ্যাঁ, বিষ মিশাইছি, ভালো করছি, বিষ মিশাইছি। আমি এই বিষ আমার শাশুড়িরা খাওয়ায় মেরে হালাইতাম, আর আমার শাশুড়ি মরে গেলে এর খুনের দায়ভার সম্পূর্ণটা আমি আপনাকে গাড়ির উপরে দিয়ে দিতাম। আপনার তো আপনার আখেরটা গুছায় ফেলাইছেন না? আমার শ্বশুরের মরণের আগে তো ঠিকই ফুতলায় ফুতলায় নিজের নামে 80 বিঘা জমি লেখায় লইছেন, কম তো লন নাই। আবার পলায় পলায় বিয়া করছেন, নিজেরা কি মনে করেন খুব চালাক? আর আমার কাছে বলদের একটা স্যাম্পল লয়ে আহেন না। ওমা, তোমার পেটের সন্তান, তোমার মেসো পোলার বউ কি করে দেখছো? হ্যাঁ, 80 বিঘা জমি আমার বাপে আমার নামে লিখে দিছে। এই দলিল কোনোদিন আমি তোমার কাছে চাইছি মা? কইতে পারবা যে দলিল আমি তোমার কাছে কোনোদিন চাইছি? কও না মা। ও মা, আর এই জমি তো আমার না, এই জমি তো তোমগো। আমি তোমাকে সৎ পোলা দেখা, সৎ সন্তান দেখা আমার সাথে তোমরা এত খারাপ আচরণ করছো। তোমাকে বাড়ির সমস্ত রান্না, বাড়ির সমস্ত কাজ আমি করছি। কোনদিন কইতে পারবা আমার মুখটা ব্যথা ছিল? আমি হাসি মুখে করছি। তুমি আমার সন্তানগুলা পরিচয় দাও নাই, কামলা করছো। আমি হাসা উড়াই দিচ্ছি। সবাই তোমরা আমার কামলা কইছো, কিন্তু আমি তো তোমাকে আপন মনে করছি। তোমরা তো আমার পর মনে করছো। আর আর মেজবো কি কইল, এটা আমার বউ। ও মা, সত্য করে কইতাছি, আমি তো কোনোদিন মিথ্যা কথা কই নাই। তুমি তো জানো আমার জীবন আমি একটা মিথ্যা কথা কই নাই। এই মাইয়ার আমি চিনি না। আমি এখনো কইতাছি, এই মেয়ের আমি চিনি না, জানি না। আমি জীবনে প্রথম এই মেয়ের আঙ্গ বাড়িতে দেখলাম। এই মাই আমার বউ হয় কেমনে? ভাইজান ঠিক কথাই কইছে। ভাইজান তো ওরে চিনেও না, ও হইছে আমারই খালাতো বোন সোনালি। আপনারা যেমনে করে ভাইজানের সাথে খারাপ ব্যবহার করতেছিলেন, এটা আমি মাইনা নিতে পারতেছিলাম না। তাই বুদ্ধি খাটায়া ভাইজানের বউ বানায় ওর এই বাড়িতে নিয়ে আইছি, যাতে আপনার বিরুদ্ধে ও রুইখা দাঁড়াইতে পারে। দেখছো বউ, তোমরা আমার দিনের পরে দিন, রাতের পরে রাত অত্যাচার করছো, অবিচার করছো আমার প্রতি। এই বাড়িতে কারো দয়া মায়া হয় নাই, শুধু ছোট বোর দয়া মায়া হয়েছে। এই জন্য আমারে বাঁচানোর জন্য ওনার খালাতো বোনে আমার বউ বানায় নিয়ে এসে কত বড় নাটক সাজাইছে। অথচ তোমরা দোষারোপ করতেছো আমি বিয়া করছি, আমি লুকায় বিয়া করে রাখছি। আর এই বউ আয় পড়ছে, দেখলা তো, এখন সবই তো দেখলা, সবই তো শুনলা। এই মেয়ের আমি চিনি না, জানি না। মা, খোদার ঘরে যদি কেউ থাকে
সে হলো মা। সৎ মা হোক আপন মা হোক, মা তো মাই। মানুষ একটা নাম দেয়, সৎ মা আপন মা, এটা মানুষের মন গড়া নাম। কিন্তু মাটা তো আল্লাহ দিছে, এই ডাকটা তো আল্লাহ দিছে। তুমি তোমার মা। এত বছর যেহেতু তোমাকে মন জয় করতে পারলাম না, এত কিছু কইরাম, মিথ্যা অপবাদ দিয়ে গেল আমারে সবাই। তাই আমি চিরজীবনের জন্য এ বাড়ি ছেড়ে চলে যেতেছি। আরে মেজে বউ কইল না 80 বিঘা জমির কথা, ওটা আমার না। আমি গরিব, আমি গরিবের পোলা। ওই জমি সব তোমাকে, আমি সব তোমাকে দিয়ে যেতেছি। আর বিয়ার কথা কইতেছ, গরিবের কপালে তো বই নাই, যার মা নাই, যে এতিম, তার বাপ মা কেউ নাই, তার কপালে আবার কিসের বিয়া, কিসের সুখ। তবে যাওয়ার আগে একটা কথা কয়ে যাই, আমি যদি আমার কারণে তোমরা যদি কোনো কষ্ট পাইয়া থাকো, আল্লাহর রাস্তে আমারে তোমরা মাফ করে দিও, মন থেকে মাফ করে দিও, যেন আমি মরেও শান্তি পাই। দাঁড়া বাবা, তুই কই যাবি? এই বাড়ি ঘর দুয়ার ফলাইতে, আমারে ফলাইতে? তুই না কইলি আমি তোর মা, তাহলে তোর মায়ের ফলাইতে চলে যাবি? বাবারে, আমি এতদিন তোর সাথে যা করছি সব অন্যায় করছি। আমি মনে করছি তুই আমার সৎ পোলা, এই জন্য যত রকমের অত্যাচার ছিল সব আমি করছি। তুই না একটু আগে কইলি যে মা তো মাই, মা কখনো সৎ আর আপন হয় না। আমারও এখন তাই মনে হয়, মা তো মাই, মায়ের কোনো জাত নাই, কোনো ধর্ম নাই, একটাই ধর্ম, সেটা হচ্ছে মা। বাজার রে, এতদিন আমি তোরে সৎ মনে করছি, তুই আমার সৎ পোলা, কিন্তু আসলে না, তুই আমার আপন পোলা। আর যা করে আমি পেটে ধরছি, হেরাই প্রমাণ করে দিল হেরা আমার সৎ পোলা, আমার আপন পোলা না। নইলে কি আমার দুধের ভিতরে বিষ মিশাই আমারে বিষ খাওয়াইয়া মারতে চায়? বাপরে, তুই আমারে ছাইড়া যাস না, তুই আমার মাফ করে দে। আমার কিচ্ছু লাগবো না, টাকা পয়সা জমি ধন সম্পত্তি কিচ্ছু লাগবো না, তুই আমার কাছে থাক বাজার, আমি এগুলো কিচ্ছু চাই না। আম্মা, 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 আমিও ভুল করছি, আমি মাফ করে দেন আম্মা। তুমি আমাকে মাফ করে দাও, আমরা অনেক বড় অন্যায় করে ফেলাইছি। হ মা, তুমি ওকে মাফ করে দাও। আর তুমি তুমি তোমার ছোট বলারও মাফ করে দাও। ঠিক আছে, আমি আমার ছোট পোলারও মাফ করে দিছি। বৌমা, তুমি আমার কথায় কোনো কষ্ট দিও না। আমি জানি আমি যা করছি অন্যায় করছি, আমার এটা করা ঠিক হয় নাই। ঠিক আছে বৌমা, মেজে বৌমা, তোমার আমি মাফ করেছি। ও মা, এখন আমার লাগে বিয়া দিবা না? ও বাজার, আমি কালকেই তোকে বিয়ে ধুমধাম করে দেবো।